হুজুর শাইখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যার দরবারে চোর গেলে কুতুব হয়ে যেত, বেনামাজি নামাজি হয়ে যেত, যিনি ৭০ জন ভক্তের বাড়িতে একই টাইমে ইফতার করতে পারে, ইনি হচ্ছে হুজুর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা মাইকটাকে শেষ পর্যন্ত থাকতেছে না, অবস্থা আরো বাড়ি সুন্দর করে দাও, দম যেন নেওয়া যায়। আপনারা কি গায়ে গায়ে বসে গোনা হবে? একটু কাছে কাছে আসেন, বসারও একটা আদব আছে। আমি সালাত সবার আগে বসা, পিছনে কেউ বসবে না, এটা মোটো ভালো লোক না। কখনো জিহাদের ময়দানে পিছনে থাকে, এটা একটা বিরাট জিহাদ। যে সমস্ত ওলামায়ে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, যারা এই বাংলার জমিনে নবীর উম্মত দাবি করে নবীর মিলাদের বিরুদ্ধে কথা বলে, তাদের জন্য এটি জিহাদ। আপনারা পিছনে গেন, আপনাদেরকে কেউ কি বকাঝকা দিচ্ছে? হাসি মুখে চলে আসেন, এক সেকেন্ড বাঁচলেও বাঘের মতো হযরত হুসাইনের মতো বাঁচতে হবে। কতক্ষণ উঠবেন না, যাবেন, আসেন, কাছাকাছি আসেন, খালি জায়গা পূরণ করে বসেন, কাছাকাছি আসেন, সবাই কাছাকাছি। আমি দেখবো যার অন্তরে নবীর প্রেম আছে সে সামনে বসবে, যা আশা করে সে সামনে বসবে, আর যার মধ্যে দুর্বলতা আছে সে পিছনে বসবে। এটা সবচেয়ে বড় পরীক্ষা। আসেন, সন্ধ্যা রাত্রে বাস করা সবচেয়ে বড় কঠিন। প্রধান বক্তা বাস করা সহজ, কারণ সবাই মাঠ তৈরি করে দেয় আর এসে বলে আসবেন না, সবাই সামনে আসে। আমি বেশি কষ্ট দেবো না, আগামী দিন মাহফিল নীলফামারী চলে যাবো। অল্প সময় এসেছি, একটা আয়াতে কারিমা পড়েছি, আপনারা আমার সাথে একটু দুরূদ শরীফের আওয়াজ দিবেন। তার আগে দেখি মাইকটা একটু চেক করে আসি, মাইক কত ভালো। আমার সাথে বল, পাইলে নিরা লাই কোনো 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 দই কাটুমে চুমো খাবো, দই কাটুমে চুমো খাবো, চাল ধুলে মাগো পায় পাইলে নিরা লাই কোনো
5টা গরু আর একটা ছাগল জমি আপনাদের দেওয়া উচিত। গলায় কোনো জোরই নেই, মুসলমান হিসেবে অন্তত গলায় জোর থাকা দরকার আছে। সুদখোরের গলায় কখনো জোর হবে, কারণ গুনাহ করতে করতে এমনি দাও। ঘুষখোর, সুদখোর, যারা মানুষের হক ফাঁকি যায়, জানে দুর্নীতি অপরাধ, কথা বলে না কেন? সবচেয়ে গরিব মানুষ আগে জান্নাতে যাবে, গরিব আগে অসুখে, কিন্তু আপনার আওয়াজটা জোরে দিবেন। কত আমি তুই কারণে চুমো খাবো, তুই কারণে চুমো খাবো, বলি মাতবো পাইলে নিরা লাগো নবী, কাঙ্গি আমরা সোনাতে গাড়ি বসি, ওরে দাও দেখা সপনে এসে। বলুন ইয়া রাসূলুল্লাহ, এই চোখে নবী দেখার ইচ্ছা নেই? জীবনে তো বহু কিছু দেখছে। রাসূলুল্লাহ দেখলেন সেই হাবিব তার শরীরে জাহান্নামের আগুনে স্পর্শে। হাদিসটা তো সহি সনদে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুসুন্না মুসলিমান রানি ওয়া রামান রানি রাবাহু তিরমিজি। সুবহানাল্লাহ। সহি তিরমিজি হাদিসে জাবিরের হাদিস তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী কেউ যদি কোন মুসলমান একবার দেখতে পায়, ওই মুসলমানের শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আবু জেহেল হয়ে দেখলে হবে না, আবু বকরের মতো দেখতে হবে। আবু জেহেল বলেও না, আবু লাহাব বলেও না, দাও দাও করে চলতেছে। মুসলমান হয়ে দেখতে হবে। একটু জোরে বলুন না, বলুন না, আপনারা একটু আওয়াজ দেন তো, জোরে বলুন আল্লাহ, আরো জোরে আল্লাহ। আর জোর হবে না, একটু গলা ছেড়ে দিয়ে বলে আমি বলবো সাতক্ষীরার মাটি, আপনারা বলবেন মিলাদুন মিলাদ পারবেন না, আর ভয় করতে সাতক্ষীরার মাটি, নবীর ঘাটি, আশিকুল নবীর ঘাটি, সাতক্ষীরার মাটি, আশিকুল নবীর ঘাটি, সোনালী গাড়ির মাটি, মিলাদ শরীফ, নওদা শরীফের মাটি, আশিকুল নবীর ঘাটি। এরকম ছবি তো আমার জীবনে বহু জায়গায় গেছে, বিমানে, লঞ্চে, ট্রেনে, বাই রোডে, প্রাইভেটে, কিন্তু এইরকম নরম শ্রোতা আমার জীবনে আছে ঘৃণায়, যার সোনার দিকে বাঙালি সাপ পেয়ে গেলাম। যাই হোক, আপনারা মনে হয় ভদ্র মানুষ, কিন্তু এমন সময় আছে বাতিলরা যখন নবীর বিরুদ্ধে কথা বলে, তখন জবাব ফলার দরকার। কান্দিয়ামি সোনালি গাড়ি বসে, ওই দাও দেখা সপনে এসে। কান্দি আমরা বসে বসে, কান্দি আমরা বসে বসে, আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরা লাগে গনবি। আমার পাশে যে শায়ের বসা, একটা গজল লক্ষ লক্ষ মানুষের কমেন্টসে লেখে শায়ের গানের গজল ফজল
আপনার নিয়ামত পে হাতছাড়া করবেন না। গত রাত্রে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করেছিলাম, আর তাবারুকের গোলগুলোর সাথে মোলাকাত করবেন যে তোরা ভাগ্যবান যে তোদেরকে আশিকের কথা বলেন। কোন সুদখোর খাবেন, জেনাখোর খাবে নবী প্রেমিকরা। কারণ তাবারক দিলে অনেকে কমেন্টসে লিখে ভণ্ড, মানে ওর কপালে হয় না বলে কথা বলেন না কেন? এই বাংলাদেশে যদি ভণ্ড হুজুরের সিরিয়ালে নাম লেখানো হয় তাহলে দেখবেন যারা নবীর দুশমন ওরা সবচেয়ে বড়, যারা বলি আল্লাহ এদের সমস্যা। আজকে আমার সাবজেক্ট হলো বাংলাদেশের ইসলাম, বলি আল্লাহ। আজকের যে বক্তারা আছেন এক এক সাবজেক্টে কথা বলবে, কারণ সবাই একই ওয়াজ করলে তো ভালো লাগে। যিনি প্রধান হয়েছেন বাংলাদেশের গৌরব, রাজধানী ঢাকা কাদিরিয়া তৈবা কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক তিনি আওয়াজ করবেন পবিত্র মেরাজ, এবং আমার পরে যিনি ওয়াজ করবেন সাক্ষীদের গৌরব মুনাজের হিলসুন্নাহ হযরতুল্লাহ মাওলানা আব্দুল আজিজ আল-ফাতিহ সাহেব দুলবাড়ি, তিনি আমার পরে ওয়াজ করবেন আরেকটি সুন্দর সাবজেক্ট নিয়ে। আমার সাবজেক্ট হলো এদেশের ইসলাম, ওলি আল্লাহ, রমজান, হাক্কানি ওলিদের রাস্তা সঠিক। সুবহানাল্লাহ। এই জন্য আমি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। আজকের আলহাজ ওয়াজিদ আলী সাহেবের বাসভবনে সন্তানেরা যে আয়োজন করেছেন, নিশা জানাতে ঘটনা বাসলে নবীকে জানাতে ভালোবাসতে এত আয়োজন, ঠিক কথা বলেন না কেন? সেই জন্য আমার ভাইরা, আমি সূরা ইউনূস থেকে, এখানে হাফেজে কোরআন সামনে বসা আছে, যোগ্য আলেম ওলামা আছে, আমি সবচেয়ে ছোট আলেম, পড়াশোনার সবচেয়ে কম, শুধু মা বাবার দোয়া, আমার পীর মুর্শিদের দোয়ার বন্ধ হয়। 64 জেলার দেশে কথা বলার সুযোগ আল্লাহ করে দেয়। আজকে সেই দয়া আল্লাহর দরবারে ওলি আল্লাহ রসুলের নিয়ে আমি শুরু করেছি 11 নম্বর পারা 10 নম্বর সূরা, সূরা ইউনূস। এই সূরা ইউনূসের একবারে 65 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে ইরশাদ করেছেন, আলা আল্লাহ পাক বলেন, আলা খবরদার সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলিগণ, লা খাউফুন আলাইহিম, যাদের কোনো ভয় নাই, ওয়া লাহুম ইয়াহজানুন, ওয়া লাহুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না। সব তাফসীর খুলে দেখবেন, তাফসীর যারা মুফাসসির তারা নাম জানে, তফসিরে কাশাফ, তফসিরে বাইজাবি, তফসিরে ইবনে কাসির, তফসিরে রুহুল বায়ান, তফসিরে রুহুল মাআনি, তফসিরে কবির, তফসিরে কুরতুবি, তফসিরে সামি, অসংখ্য তফসির, তফসিরে মাজহানি, এভাবে বিশ্ববিখ্যাত মুফাসসিরে কেরাম এই সমস্ত তফসিরগুলো লিখেছেন। সেখানে যে আপনি পেয়ে যাবেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়ায় তাদের কোনো ভয় নাই, ওয়ালাহুম ইয়াহজানুন ফিল আখিরাহ, এবং আখিরাতে তারা কোনো চিন্তিত হবে না। এরা হচ্ছে আল্লাহর ওলি। একটু গলা ছেড়ে জোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ মানুষের ভোটে কোনো ওলি হয় না। যে আমরা 1 লাখ লোক ভোট দেবো, তোমাকে ওলি বানাবো, এই ধরনের কোন সিস্টেম ইসলামে নেই। আল্লাহ যাকে মাখসুস করে যাকে দেখলে মারা কলম চিন্ত হয়, যার দরবারে গেলে বেনামাজি নামাজি হয়, যার দরবারে গেলে চোর কুকুর হয়, তারা হচ্ছে আল্লাহর ওলি। এখন এই দেশে অনেক মুসলমান আছে পিটানি বেচে, ধানের মধ্যে
এক বস্তা ধানে এত 100 গ্রাম কি 500 গ্রাম চিটা থাকতে পারে, এই চিটা দিয়ে তারা পুরো বস্তা বলে ধানের বস্তা না, ওটা চিটা বস্তা। বলি আল্লাহর নবী দুই একজন ভণ্ডামি করতে পারে, 1000 জন যদি একজন ভণ্ড থাকে সব ভণ্ড। আর ভণ্ডদের পক্ষ থেকেও আমরা কথা বলেন যারা এনেছে ইসলাম এনেছে তারা হচ্ছে 360 উলিয়া যদি না আসতো মানুষের মাথায় একটু মানুষ কালেমা পড়তে পারত না। বলি আল্লাহ ইসলামের সবচেয়ে বেশি আমার সোনাজি গায়ের ভাইয়েরা, নলতা শরীফের ভাইয়েরা, চৌবাড়িয়ার ভাইয়েরা, ভাড়া সিমলার ভাইয়েরা, চাইতে বাড়িয়ার ভাইয়েরা, মাগুরানির ভাইয়েরা, আমার সম্মানিত বিশ্বভূতির ভাইয়েরা, আমার সম্মানিত সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ভাইয়েরা, মনে রাখবেন প্রতিদিন যে সূরা ফাতিহা আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে জীবনে তোমার প্রিয়জনকে চলি, তারা কেবল আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল সঠিক রাস্তায় পৌঁছাইতে করো। পৃথিবীর সব যুগের কাছে শুনবেন হুজুর আসলে সহজ সরল সঠিক রাস্তায় কোনটি? তিনি বলবেন যে পথে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছে তারা হচ্ছে সঠিক রাস্তা, সেটা হচ্ছে সঠিক রাস্তা। আরো পরিষ্কার করে যদি জানতে চান আমার আল্লাহ আরো পরিষ্কার করে বলে দিলেন, من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ বলে আমি নিয়ামত দিয়েছি নবীদেরকে, সিদ্দিকদেরকে, শহীদদেরকে এবং কিয়ামত পর্যন্ত যত সলিহিন বান্দা আসবে, হাক্কানি ওলিরা আসবে, তাদেরকে আমি নিয়ামত দিয়েছি। রাস্তাটা হলো সঠিক রাস্তা। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সঠিক রাস্তা হচ্ছে সঠিক রাস্তা। আল্লাহ পরিষ্কার সঠিক মুহসিনিন বান্দা, সালিহিন বান্দা, সাবিরিন বান্দা কোরআন শরীফে বহু জায়গায় বলেছে। তাহলে আপনারা যে যে রাস্তা খুঁজেন না কেন, যে যার রাস্তা দেখিয়ে দেবে, কোন রাস্তা সঠিক নয়। আল্লাহ যেটা দেখাই দিয়েছে কত বলেন আল্লাহ কি দেখে? আল্লাহ বলছে নবীদের রাস্তা, সিদ্দিকদের রাস্তা, শহীদদের রাস্তা আর সলেহীদের রাস্তা ছাড়া আর যত রাস্তা আছে সব বৈদিক তাদের কথা নয়। নমরুদ, হামান, কারুন, ফিরআউন, আবুল লাহাব, ওয়ালিদ বিন মুগীরা যে সমস্ত রাস্তায় চলেছে ওই রাস্তা আমাদের চালিও না, ওটা হচ্ছে বিপদগামী রাস্তা। কথা বলেন না কেন? যে রাস্তায় নবীরা চলেছেন, সিদ্দিকরা চলেছেন, শহীদরা চলেছেন, এরা হচ্ছে সালেহীনরা চলেছেন, চলছেন, এটা হচ্ছে সঠিক। সবাই জমানের মহাব্বতে জওয়ান করে বলেন আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরেকটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খুব করুন সেই মহব্বতে কেঁদে কেঁদে আমার সাথে দুরূদ আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি
নবী কাঁদলে তোরা কাঁদবি হাসরে নবী কাঁদলে তোরা কাঁদবি। কথা ঠিক না ঠিক না? আবু জাহেল নবীর কাঁদাইছে, সে কবে সে কাঁদছে না? এই জন্য নবী আল্লাহ একটাই দল করে, সেটা নবী শহীদদের দল, শহীদদের দল। সুবহানাল্লাহ। আমার সামনে এই জন্য বুঝতে হবে, আল্লাহ নবী বলেন সেই হাদিসের মধ্যে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ নবীর পরে যারা নবী দাবি করেছে তাদের মৃত্যু হয়েছে বাথরুমের হাউজের মধ্যে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী ভণ্ড নবী দাবি করেছিল, তার মৃত্যু হয়েছে বাথরুমের হাউজে। কিয়ামত পর্যন্ত আবার যারা ভণ্ড নবী দাবি করবে তাদের মৃত্যু হবে ডাস্টবিনের মধ্যে। কারণ নবীজি বলেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং আল্লাহ নবীর পরে কিয়ামত পর্যন্ত বেলায়েতের জামানা চালু থাকবে, সলিহীনদের জামানা চালু থাকবে। ওলি আল্লাহ মানুষদেরকে আল্লাহর পথে ডাকবে, সঠিক রাস্তায় ডাকবে। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীরা ওলি আল্লাহর প্রথম স্তর হচ্ছে সাহাবী, দ্বিতীয় স্তর হচ্ছে তাবিঈন, তৃতীয় স্তর হচ্ছে তাবে তাবিঈন, চতুর্থ স্তর হচ্ছে সলিহীন। কিয়ামত পর্যন্ত সলিহীনদের জামানা চালু থাকবে। গত মাস ছিল রবিউল সানি মাস, গত মাস কি মাস? রবিউল সানি মাস। বর্তমানে জামাতুল উলামা চলছে, এরপরে জামাতুল সানি আসবে, তারপরে রজব আসবে, তারপরে শাবান আসবে, তারপরে রমজান আসবে, তারপরে শাওয়াল আসবে, তারপরে জিলহজ আসবে, তারপরে জিলহজ আসবে, তারপরে মুহররম, সফর, রবিউল আউয়াল আসবে। 12টি মাস শুধু ঘুরতে থাকবে। গত মাস ছিল রবিউল সানি মাস। এই মাসে পৃথিবীর থেকে যিনি ইন্তেকাল করেছিলেন মাহবুবে সুবহানী, পীরে হাক্কানী, গৌসে সুন্দানী, হযরত শাইখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী, যারাকে আমরা সবাই মায়ের কোলে শিশু বাচ্চা পর্যন্ত বড় পীর বলে জানি। কথা বলে না, কি বলে জানি? পীরদের মধ্যে বড় পীর এক একজনের এক একটা ডাক থাকে। বহু মাদ্রাসা আছে, সেখানে লেখা থাকে বড় হুজুর, তা নিয়ে ঘটনা যায় না। কিন্তু কোন পীর বললে অনেকের ফতোয়াবাজি শুরু হয়ে যায়। হুজুর সাহেব সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যার দরবারে চোর গেলে কুতুব হয়ে যেত, বেনামাজি নামাজি হয়ে যেত, যিনি 70 জন ভক্তের বাড়িতে একই টাইমে ইফতার করতে পারে, ইনি হচ্ছে হুজুর আব্দুল কাদের জিলানী। এগুলো ভালো করে বুঝতে হলে সূরা কাহফের মধ্যে মুসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা বারবার পড়তে হবে। ওলি আল্লাহর অলৌকিক ঘটনাগুলো বিশ্বাস করতে সহজ হবে। তার শানে কত সুন্দর কথা লেখা আছে। রমজানের পহেলা রাতে তোমার শুভ জন্ম হয়, ওই দিনের বেলায় খাও না দুধ, তাতে তোমার রোজা হয়। কেউ জানে না তাদের খবর, জানে গৌসে সন্ধানী, হায় বড় পীর আব্দুল কাদের জিলানী, জিলানী, জিলানী। জন্ম তোমার জিলানীতে, তরিকাতে কাদরিয়া, আবু সালেহ মুসা জঙ্গি, তিনি হলেন তোমার বাবা। উম্মুল খায়ের মা ফাতেমা, তিনি তোমার জননী।
সুবহানাল্লাহ। এগুলো শুনলে অনেকের গাজালা করে, কারণ তাদের নসিবে অনেকে কাজ বিরিয়ানি খাইতে পাতলা বেগুন নসিবে, কারণ ও খাদ্য জীবন খায় কথা বলে না। অনেক ওলি আল্লাহ জীবনী ওয়াজিবুল সালিহিন কাফারাতুল লিজ্জাহ জবাবুল তাইয়্যিব সহিহ দায়রাবি মধ্যে হাদিস এসেছে আল্লাহ সালিহিন বান্দাদের স্মরণ করলে, জিকির করলে, জবানে তাদের নাম উচ্চারণ হয়, সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ হচ্ছে আল্লাহর ওয়ালি। বুখারী শরীফের হাদিস, আল মারু মা মান আহাব্বা। দুনিয়ায় যার সাথে তার ভালোবাসা, তার সাথে তার হাসর। আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, আমরা হুজুর আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি, সুলতানুল হিন্দ খাজা গরিবনওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমাইকে ভালোবাসি, হযরত খাজা বাহাউদ্দিন রহমান মুশকিল কুশা রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, হযরত ইমাম রব্বানি মুজাদ্দিদ মাওলানা বেসারি শেখ আহমদ সাইয়্যিদ ফারুকীকে ভালোবাসি। আমরা হযরত শাহসুফি খান বাহাদুর আহমদ রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, শাহ আব্দুল আজিজ হোসেন মুজাদ্দিদকে ভালোবাসি। এই শাইখুল্লাহ হাক্কানি ওয়ালি তাদের আমরা ভালোবাসি। এই আশা আসলে যেন একসাথে দুই হাত ধরে বলা ঠিক কিনা, ওদিকে ঘুরাও, দুই হাত ধরে বলা ঠিক কিনা, নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদ মিলাদুল নবী, সুরাতে কারিমা হাযরত আলী সাহেবের কালসভা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে জোরে বলুন আল্লাহু আকবার। এগুলো জানার দরকার। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যেই সূরার নাম সূরাতুল কাহাফ। যারা কোরআন শরীফ পড়ে তারা জানে 15 পারার একটা সূরা আছে, এই সূরার নাম সূরাতুল কাহাফ। এই সূরা কাহাফের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে আলোচনা করেছেন। সূরা কাহাফের শুরুর দিকে আপনারা পেয়ে যাবেন, আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ পাক বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত করে তিনি একমাত্র হেদায়েত প্রাপ্ত হয়। আল্লাহ যাকে হেদায়েত করে ওই বান্দা একমাত্র হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আর আল্লাহ যাকে গোমরাহি করে, ওয়া মান ইউদ্লিল, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করে, ওয়া মান ইউদ্লিল, আল্লাহ যাকে বিপথগামী করে, ফালান তাজিদ লাহু, ওই ব্যক্তি পাবে না ওয়ালিয়্যান মুরশিদা, হেদায়েত পাওয়ার জন্য কোন ওলি মুর্শিদ, কোন পথ প্রদর্শক পাবে না। তাহলে বোঝা গেল যারা হেদায়েত প্রাপ্ত হবে তাদের জন্যই ওলি মুর্শিদ আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। মুর্শিদা শব্দ কোরআন শরীফে আছে। সূরা কাহফে একবারে এখানে পেয়ে যাবেন 17 নম্বর আয়াত, 15 নম্বর পারা, 17 নম্বর আয়াত শেষের দিকে এসে ওয়ালিয়্যান মুরশিদা। সুবহানাল্লাহ। এবার আরেকটু সামনে আমার ভাইরা, সূরা মায়দা নামে একটা সূরা আছে কিনা? আমি কিন্তু আমার সাবজেক্টের উপরে কথা বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করছি। আল্লাহ দয়া যদি করেন এই কথাগুলো আপনাদের জন্য বড়, ভবিষ্যতের জন্য বড়, অনেক বড় চাওয়া পাওয়া। সূরা মায়দা নামে সূরা আছে কিনা? এই সূরা 35 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আর একটু জোরে 35 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসীলা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে প্রথম কাজ আল্লাহ দিলেন, আল্লাহকে কি করো? ভয় করো, ভয় করো। ভয় করো। কারণ আল্লাহর ভয় ছাড়া কোন মানুষ কখনো ভালো হবে না। মানুষকে চোখে পাহারা দিয়ে কখনো ভালো করা যায় না। যখন মানুষ মুত্তাকি হয়ে যায়, ওই মানুষটা আল্লাহর ভয়ে অন্যায় কাজ ছেড়ে দেয়। সবচেয়ে বড় পাওয়া মুত্তাকি হওয়া। এই জন্য আমি সব সময় করে বলছি, আগামী দিনে এই বাংলাদেশের চেয়ারে মুত্তাকি বান্দাদের বসে যারা আল্লাহকে ভয় করে, এরকম একজন এমপি, চেয়ারম্যান, মেম্বার, ওসি, এসপি, ডিসি, মন্ত্রী, সচিব, প্রধানমন্ত্রী, আইনজীবী, এসপি, ওসি, মুত্তাকি লোক চেয়ারে বসে, কোনো দুর্নীতি হবে না, কোনো মানুষের কোনো জুলুম হবে না, তারা নিজেদের বেতন ছাড়া একটা কেউ ঘুষ নেবে না। যদি আমরা চেয়ারের মধ্যে মুত্তাকি বান্দা বসে, আর যদি আবার সেই দুর্নীতিবাদ, জুলুম, চেয়ারের বসান, তাহলে আপনার জান্নাত পর্যন্ত আর নাম কোন পরিবর্তন দেশে হবে না যদি আমরা মুত্তাকি লোক না বসাতে পারি। কথা বলবেন, সমাজের সবাই মিলে যে লোকটা বলবে না, লোকটা আল্লাহর ভয় করে, ওজনে কম দেয়, মালে ভেজাল দেয় না, কাউকে মিথ্যা কিছু ঝুলায় না, এই লোকটা কখনো দুর্নীতি করে না, এরকম একটা লোক কখন চেয়ারম্যানে দাঁড়াবে, এমপিতে দাঁড়াবে, আমরা সবাই ভোট দিলে আল্লাহ খুশি। আর টাকা দিয়ে ভোট কেনার চিন্তা, কথা বলে, আমার নাম পল্টু সাহেব, ভোট না দিলে রাত্রে গুলি করতে। এই ধরনের যারাই থাকে বাংলাদেশকে বাঁচাতে হবে। এই জন্য আগামী দিনে ইসলাম ওলি আল্লাহ মাঠে নেমে হক্কানি পীর মাশায়েখ যেভাবে দিন ঘোষণা দেবে, ওই পথেই আমাদের শান্তি। এর হাত ধরে বলা হচ্ছে, এদিক ওদিক করা যাবে না। হক্কানি ওলি আল্লাহ এখনো বাংলাদেশে হক্কানি দরবার যদি না থাকতো, আলেম উলামা কোথা থেকে তৈরি হচ্ছে, এগুলো লক্ষ্য করার দরকার। এই জন্য বাবা আপনাদেরকে সব দিক আমি আলোচনা করে গেলাম, আল্লাহও সেই কথায় রাজি, মুত্তাকি লোক বসে। আমি কি বললাম? কিলো যারা আল্লাহর ভয়ে সমস্ত দুর্নীতি ছেড়ে দেবে, এরা হচ্ছে আমার বেতন ছাড়া। আমি আশরাফুল ইসলাম আজিজি মাসে 22,000 টাকা বেতন পাই। মাদ্রাসা থেকে যদি বাটবাড়ি করে চুরি করে মাদ্রাসার টাকা আরো নিয়ে 40,000 করি, কি আমি অবৈধ? কথা আমার জন্য 22,000 যায়। আর ওখানে যদি কোনো গোপনে গাছ বিক্রি করে মানুষের যদি কোনো ক্ষতি করে টাকা আমি মাসে মাসে অবৈধ ইনকাম করি, আমার জন্য হারাম। একজন ওসি সাহেব যে বেতনটা পায় তার জন্য যায়, আর যত ঘুষ নেয় হারাম। একজন নায়েব সরকারি যে বেতনটা পায় ওই বেতনটা তার জন্য হালাল। এরপরে যত টাকা অবৈধ ভাবে নেয়, এই জন্য তার সমস্ত সম্পদ হারাম। মুখ খুলতে হবে। এইভাবে চেয়ারে বসে বাংলাদেশকে একদম ভিখারি বানিয়ে দেওয়া হচ্ছে। যাকে পাঠান তার লন্ডনে একটা বাড়ি হয়, আমেরিকায় একটা বাড়ি হয়, আর ভারতে একটা বাড়ি হয়। যাকে পাঠান খুলে করাবার হয়। আগামী দিনের ভোট প্রমাণ করে কোন জালেম দুর্নীতিবাজ লোক ভোটে দাঁড়িয়ে দেশে নামাজি মুত্তাকি পরেজগার বান্দারা যদি ভোট চায়, ভোট দিবেন। খবরদার বেনামাজিকে ভোট দেবেন, কোন জালেমকে ভোট দেবেন না। নবীর দুশমন ওলি আল্লাহর দুশমনদেরকে কোন ভোট দেবেন না। কত আজকে আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে যে আপনাদের ভয় ভয় লাগে। আওয়াজটা আপনাদের ভয় লাগছে। আমি কি নীলফামারী থেকে আসছি না, আমার বাড়ি কালীগঞ্জ। আমি তো এই জায়গায় মানুষ, বাড়ি বসে যদি হক কথা বলতে না, বাড়িতে বাইরে গেলে তো আমি
যে লোক বাড়ির মাঠে খেলা করতে পারে ওরা ঢাকায় লেগে কাঁপতে কাঁপতে এমনি নিজের গোল নিজের গোল আগে এখান থেকে সত্য কথা বলা শিখতে হবে, তারপরে সুরসুর জেলায় তুমি আমি নিজে এরপরে বাঁচাও, এটি হচ্ছে আরে প্রিয় বলুন ঠিক কিনা? আমার সম্মানিত সাতক্ষীরার কালীগঞ্জের সোনালীকারী মাহফিলে আগত মেহমান ভাইরা, এই জন্য মেহমান বললাম আপনাদের জন্য উত্তম তাবারকের ব্যবস্থা আছে। কেউ তাবারক দেয় প্রতিদিন, কিন্তু আজকে তাবারক উত্তম তাবারক সত্যি মহব্বত কারবরে কবরায় দেখে গেলাম। ওয়াজেদ আলী সাহেবের ছেলেরা নাতা নাতি পুতারা চোখে ঘুম নাই। ওই কেন ঘুম নাই গো? আমরা আল্লাহর নবীর জানাতে ভালোবাসি। ধন সম্পদ আল্লাহ দেশে নবীর জন্য খরচ করব, নবীর জন্য খরচ করেছি। সেই জন্য আবু বকর সিদ্দিক কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আশিগুলো বড় সুন্দর করে লিখেছেন সবাই। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি পদ্মার পর্বত দেখো নবীজি, এতবার দেখিয়া নবী তৃপ্তিটা হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু জোরে জোরে শরীফ পড়ে আল্লাহুম্মা। পিছনে দাঁড়িয়ে আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا। আমি কি বলতেছিলাম? হক কথা একটু টিকা লাগে, কথা বলেন বললে সে সত্য থাকলে ওর একটু গাল ঘুষ করে মজা করে। আমি কিন্তু কালীগঞ্জ থানা দুদক কমিটির সদস্য, ছাত্র না দুদুকের সদস্য কালীগঞ্জ। গত বছর 3 বছর ছিল, আবার 3 বছর ঋণ করে দুদক কমিটি আমাকে সরকার দিয়েছে। দুর্নীতি হয় এটা আমাকে সাতজন আছে, তার মধ্যে একজন হুজুর লাগে, সেই হুজুর দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স কথা বলার জন্য আমাদের কমিটিতে ডাকা হয়েছে। আরো আমার সাথে 6 জন আছে। আমরা যে পরিচয় আমি আপনাদের দিই, কিন্তু গোপনে অনেক বাল্য বিবাহ আমি করে দিয়েছি। কারণ সত্য মেয়ে শিখতে পড়ে শিখতে পড়ে সেই বাচ্চারে গোপনে বিয়ে দেওয়া হচ্ছে। বলেন শিখতে পড়ে 12 বছর বয়স, যদি আবার আরেকটা বাচ্চা হয় একই বলে বাল্য। কিন্তু বাম্মা কি বোঝে? বাম্মা বোঝে আমার মেয়ের জন্য আজ থেকে দুনিয়ায় পাঠায়নি, এখন তো দাঁড়াচ্ছে এ যদি না নেয় আমার মেয়ে আর বিয়ে হবে, তাই তাড়াতাড়ি শিশু বাচ্চা বিয়ে দিয়ে যায়। এটা হচ্ছে বাল্য বিবাহ। এর বিরুদ্ধে সব কিছু কোরআন হাদিসের মধ্যে আলোচনা রয়েছে। আমার যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের উপরে আমি শুরু করছি আপনাদের সামনে করে আসতে চাই। সময় শেষ, আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, কারণ আজকের আলোচক সব একজন বক্তা তো ওয়াজ করে বাইরে আমার জানা নেই।
প্রায় 70 আলেমদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। শ্রোতাগুলো সুন্দরভাবে আলোচনা শুনতে হয়। কোরআন শরীফের সূরা কাহাফ থেকে আলোচনা করেছি, সূরা মায়েদার 35 নম্বর আয়াত আলোচনা করেছি। সেখানে আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপরে বললেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, নৈকট্য পাওয়ার জন্য একজন ওসিলা তালাশ কর। তাফসীরের মধ্যে এসেছে আল ওয়াসিলাতু ওয়া হিয়া উলামাউল হাকিকা ওয়া মাশায়েখুত তরিকা। ওসিলা হচ্ছে হাক্কানি আলেম উলামা এবং তরিকার পীর মাশায়েখ। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, মৃত্যু একদিন হবে, মরবেন না এরকম আছেন? মৃত্যু সবার হবে। আজকে রমজান শরীফ শাহী মসজিদে ফজরের পরে একজনের মৃত্যুর কথা ঘোষণা হয়। খানদান যখন অন টাইমে মাইক ধরে, আমার মনে হয় তখন কারো মৃত্যুর খবর বলবে। আযান ছাড়া যখনই কোন এলান করে, আমার মনের মধ্যে ধাক্কা আসে, কারণ ওই না করে শুনল। আমার ভাইয়েরা, চোখের পলকে তুমি হতে পারো নাশ, চিরতরে বন্ধ হবে তোমার বিশ্বাস। হবে না তোমার নাম, হবে না তোমার নাম মসজিদে মাইকে বাড়ি বলা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। আপনার লাশটা পড়ে থাকবে, আপনার পাশে কেউ আসবে না। আদরের সন্তানগুলো, ছেলেগুলো জমি জায়গাকে কতটা পাবে তাই নিয়ে করতে থাকবে। ঢাকা থেকে আপনার মেয়ে আসবে, আর সিলেট থেকে আপনার মেয়ে আসবে। মেয়েটা বাড়ির কেটে ঢুকে পড়বে, কান্নাকাটি করবে আর বলবে আমার আব্বা কই, আমার আব্বা কই। মানুষ বলবে আসবে, কত বলো তো মহিলা মানুষ করে কথা বলো। আমি জোরে বলছি না, আমার আব্বা নাই, আমার আব্বা কই। সবাই ডাকতে বলবে ফাতেমা রুকায়া, ওই দেখো মশারিটা তোমার আব্বার জীবনের শেষ গোসল দেওয়া হচ্ছে। তোমার আব্বা পোশাকগুলো খুলে কেনা হয়েছে, মশারি জানাইয়া গরম পানি গোসল দিয়ে তোমার আব্বারে জীবনের শেষ গোসল দেওয়া হচ্ছে। কিছুক্ষণের সেলাই বিছানা কাফন করানো হবে। তারপরে লোকজন ময়দানে নিয়ে গিয়ে জানাজার নামাজ সম্পন্ন করবে। এরপরে আবার কাঁধে নিয়ে ওই কলা বাগান, বাঁশ বাগান, পুকুর পাড়, মসজিদের ধারে কবরস্থানে তোমার আব্বারে নিয়ে যাবে। তোমার আব্বারে যখন নিয়ে যাবেন, ওই জায়গায় সবার আগে কবরের নামাজের জন্য লোক নামিয়ে দেবে। লোক যখন নেমে যাবে, সন্তান নাতি পোতা নামার সাথে সাথে নামানো হবে। আস্তে করে নামাইয়া কেবলামুখী করে দিয়ে পুরুষ সবাইকে বলবে বিসমিল্লাহি ওয়া মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরপরে হুজুর বলবে তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। ছোট সন্তানটা কান্নাকাটি করে বেহুশ হয়ে উঠবে। পিতা চিন্তা করবেন, ওটা উঠে গেল, মেঝেটা উঠে গেল, মনে হয় ছোট সন্তানটা আমার সাথে কবরে থাকবে। কিন্তু সেও যখন উঠে যাবে, আস্তে করে মাঝখানে চালিটা দিয়ে, আয়ের বাঁধন দিয়ে, কলা পাতা, খেজুর পাতা দিয়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আপনাকে এই কবরের আলেমে বারজাখ আখিরাতের মঞ্জিল, ওই জায়গায় আপনাকে আমাকে রাখা হবে। আমার সোনা ঠিকারি পায়রা, আমার জীবন দুনিয়ায় যদি নবী চিনতে না পারেন, ওই কবরে নবী চেনা যাবে কি যাবে না? নারে নারে হযরতুল্লাহ আব্দুল আজিজ আল কাদির সাহেবের আগমন, আব্দুল আজিজ আল কাদির সাহেবের আগমন, বিশেষ আলোচকের আগমন। সবাই একটু সুন্দর খুলে দাও, এটা আমি চলে যাবো, কোথায় যাবো
খুলছে খুলছে আমার ভাইরা, আমার জীবনের সবচেয়ে আমার একটা অভ্যাস হলো কোনো বক্তা আসলে একা আসলে বসে রাখে, কারণ মানুষ তখন চিন্তা করে আরে হুজুর এসে আরে হুজুর জ্বালা শুরু। আমার জীবনে কখন নয় 5 মিনিট কথা বললো 6 মিনিটের মাথায় বক্তা আসবে আমার মাইক ফেলতে হবে। আর যিনি মঞ্চে আগমন করেছেন আমার বড় ভাই সুন্নিয়াতের গৌরব, আমি দোয়া করি হরফান কিতাবে দলিল দিয়ে যেভাবে কথা বলা শুরু করেছেন এই নিয়ামতগুলো আমাদের আল্লাহ যেন কবুল করে জোর পালা আমিন। আপনার 2 হাত তুলে বড় আজকের মাহফিলে আসাটা আপনার খুশি না বেজা? তো জোরে বলুন খুশি না বেজা? আশিকুল সুন্দের মাহফিলে আসতে পেরে খুশি না বেজা? কালকে একজন নাতর করতেছি তার কমেন্টে লিখছে ভণ্ড, তা আমি ওর তলায় লিখছি যে আমি যে ভণ্ড আর তুমি যে ভালো তা দলিল দাও আর একটা চিন্তা করে কাউকে ভণ্ড বলার আগে চিন্তা করতে হবে যে আমি কি এই কথা বল। কাউকে গালি দেওয়ার আগে চিন্তা করতে হবে আমি কত ভালো। খবরদার মোবাইলে কাউকে গালি দিবেন না, নাম্বার জোগাড় করে কমেন্ট বক্সে না লিখি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে লিখি, যদি দলিল দিতে না পারি আপনারা তখন গালি দিবেন। আর যদি অকথ্য দলিল দিই যে কথাগুলো বলি দেখাই দিতে পারি, আপনি মানলে মানলেন, না মানলে আপনার কপাল দিয়ে থাকবে। গালাগালি করবেন না, কারণ বাংলাদেশে গালাগালি করছে সেটা শত্রুতা বাড়ে। কথা বলেন না? আমার কথা শেষ। বড় ভাই সুন্নিয়াতের গৌরব এর মাহফিলের বিশেষ আলোচক হযরতুল নাম লাহাজ মাওলানা আব্দুল আজিজ আল কাদরি সাহেব আগমন করেছেন। তিনি এখন আলোচনা করবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের ভালো হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।